আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুল্লাহি আম্মা বা'দ। ছোট্ট বন্ধুরা, রাসূলের কথা শুনি প্রোগ্রামের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আজকের হাদিসগুলো মুখস্থ করার জন্য প্রস্তুত আছো। আজকের প্রথম হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। তো তুমি যদি কোরআন শেখো এবং তুমি যদি অন্যকে শেখাও, তাহলে কী হবে? আল্লাহর কাছে প্রিয় হতে পারবে এবং সবচেয়ে ভালো হতে পারবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআন শিখলে এবং অন্যকে শেখালে কী হয়? সে শ্রেষ্ঠ হয়। তো এই শ্রেষ্ঠত্বের জন্য আমাকে কী করতে হবে? কোরআনটাকে আগে শিখতে হবে, তারপরে শেখাতে হবে। তো এটা তো গেল যে একটা হাদিস যেখানে বলা হয়েছে কি ওয়া আল্লামা, অর্থাৎ এবং শিখে এবং শেখায়। অন্যটি হাদিসে আছে যে আও, অর্থাৎ যে নিজে শিখে অথবা শেখায়। তো এই যে দুটা কথা, যে শুধু তুমি যদি নিজে শেখো তাও কী হবে? তুমি শ্রেষ্ঠ বলে গণ্য হবে। তুমি যদি না শেখাও তাহলে কোনো প্রবলেম নাই, তবে যদি শেখাও সেটাও কী হবে? তোমার জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে, আরও বেশি শ্রেষ্ঠ হতে পারবে। তো এখানে বলেছে যে নিজে কোরআন শিখে। কোরআন শেখা মানে কি বলো তো? কোরআন শেখা মানে হলো কোরআন পড়তে শেখা, কোরআন বুঝতে পারা এবং সেই অনুযায়ী আমল করা। এটা হলো সামগ্রিক অর্থে। আর তুমি যদি ভাবো যে না, শুধুমাত্র পড়তে পারাটাই যথেষ্ট, তাহলে সেটা কী হবে? হতে পারে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে একটা আলোচনা করলেন এবং একটা কথা বললেন, হাদিস বললেন। এই হাদিসটা কীভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব তাই আমাদের জানতে হবে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কি কোরআন শিখবে এবং শেখাবে সে হচ্ছে শ্রেষ্ঠ। এটা মূলত কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, অর্থাৎ কোরআন হচ্ছে শ্রেষ্ঠ বুক, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জগতের সবার চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি হচ্ছেন খালিক আর সব কিছু হচ্ছে মাখলুক। তো স্রষ্টা যিনি, তিনি শ্রেষ্ঠ এবং বাকি সব কিছু হচ্ছে কি তিনি যেভাবে চেয়েছেন সেভাবে তৈরি করেছেন। সুতরাং আমরা বলতে পারি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন শ্রেষ্ঠ, কোরআন হচ্ছে তার কথাটাও শ্রেষ্ঠ এবং যে এটা পড়বে সেও কী হবে? শ্রেষ্ঠ বলে গণ্য হবে। তাহলে আমরা এখান থেকে হাদিসের গুরুত্বটা বুঝতে পারি। এখন আমরা চলো ওয়ান বাই ওয়ান দেখবো যে এই হাদিস থেকে আমাদের জন্য কী কী শিক্ষা রয়েছে। দেখো, প্রথম কথা হলো কোরআন পাঠ করা, প্রতিদিন কোরআন পড়া এবং তা বুঝে নেয়া। অর্থাৎ রাসূল বলেছেন প্রথমে কী করতে হবে? কোরআনটা বুঝতে হবে। তো কোরআন আমরা কী করবো? প্রথমে বুঝবো, মানে কোরআনটা আমাদের প্রথমে পড়তে হবে। তো কোরআন পড়াটা শিখবো আমরা। এটা হতে পারে বিভিন্নভাবে, হতে পারে তুমি কোনো উস্তাদের কাছে গিয়ে পড়লে, বা মসজিদে বিভিন্ন আয়োজন থাকে সেখানে গিয়ে পড়লে, অথবা যদি তোমাদের স্কুলেই এমন একটা ব্যবস্থা থাকে যে তোমরা সেখানে কোরআন শিখতে পারছো, সেখানেও তোমরা কোরআনটা শিখতে পারো। অথবা চাইলে অনলাইনে যে কোরআনের প্রোগ্রামগুলো আছে সেগুলো করতে পারো, কোনো একজন উস্তাদের কাছে ব্যক্তিগতভাবে অনলাইনে পড়তে পারো। বা আমাদের তারবিয়াতে হিফজের জন্য প্রোগ্রাম আছে, অন্য যে সমস্ত জায়গায় প্রোগ্রাম আছে তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেখান থেকে তোমরা চাইলে শিখতে পারো। মোট কথা হলো যে কোনোভাবেই হোক তোমরা কী করবে? কোরআনটা শিখবে। এবং এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন ধরো তুমি বসে আছো, তোমার খুব বেশি সময় নেই, বা অন্য মানে স্কুলের পড়াগুলো কাভার করতে তোমার প্রবলেম হয়ে যায়, তারপরেও তোমাকে এটা শিখতে হবে। তো তুমি কী করতে পারো? তা হলো যে ইউটিউবে বিভিন্ন সূরা পাওয়া যায়, সেই সূরাগুলো তুমি ইউটিউবে শুনতে শুনতে কী হয়ে যায়? অনেক সময় মুখস্থ হয়ে যায়। আর ভালো করে পড়তে পারার জন্য বা ওই যোগ্যতা অর্জন করার জন্য অবশ্যই তোমাকে কারোর কাছে শিখতে হবে। সেটা তুমি তোমার আম্মুর কাছে শিখতে পারো, তোমার পরিবার যদি কেউ হাফিজ থাকে বা কোরআনের ব্যাপারে পারদর্শী আছে এমন কেউ থাকে তার থেকেও শিখতে পারো। মোট কথা যে কোনোভাবে আমাদের কী করতে হবে? কোরআনটা শিখতে হবে, পাশাপাশি বুঝে নিতে হবে। তো কোরআন বোঝার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার। আশা করছি আমরা কী করবো? কোরআনের প্রথম যে স্টেপ সেই স্টেপটা আমরা সম্পন্ন করব। 2 নম্বর হলো কোরআন শিখন। অল্প সময়ের মধ্যে শিশুদের বা বন্ধুদের কোরআন শেখানোর চেষ্টা করা। অর্থাৎ আমরা যাই করি না কেন, আমরা কী করব? কোরআনের সাথে যেন আমার সম্পৃক্ততা থাকে সেটা আমরা মাথায় রাখবো। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক দয়া করেছেন। সূরা আর রহমানে অনেকগুলো দয়ার কথা আছে, অনেকগুলো নিয়ামতের কথা আছে, কিন্তু প্রথম যে নিয়ামতের কথা উল্লেখ করেছেন বা প্রথম যে কথাটা বলেছেন তা হলো আর রহমান, এবং তারপর বলেছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ কী বলেছেন? যে তিনি মানুষকে কী করেছেন? কোরআন শিখিয়েছেন। তো কোরআন শিক্ষা দেয়া এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। এবং যিনি কোরআন শেখান তিনি মূলত কী করেন? আল্লাহর একটা সিফাতকে নিজের মধ্যে ধারণ করেন, তাই না? এবং এর মাধ্যমে কী হয়? কোরআনের বিস্তৃতি ঘটে, প্রজন্মের পর প্রজন্ম কোরআন শিখে। যেমন জিবরিল আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছেন, তারপর তার থেকে কী করেছেন? সাহাবা আজমাইন যারা ছিলেন তারা শিখেছেন, তারপর তাবিউন, তাবিউ তাবিঈন,
তারা সবাই শিখেছেন। এভাবে করে কোরআন শিক্ষাদানের মাধ্যমে, পাঠদানের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এবং আমরাও কী করব, যদি অন্যদেরকে শিখিয়ে দেই তাহলে এই প্রজন্মের যে ধারা সেখানে আমরা যুক্ত হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ যদি কিয়ামতের দিন ডেকে বলেন যে এই তোমরা কোরআনের শিক্ষক কারা কারা আছো, আমরা যদি ওই দিন হাত তুলতে পারি, এই জন্য কী করতে হবে, কোরআন পাঠের সাথে বা কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ আমরা কোরআন শেখাবো, এখন শেখানোর জন্য কী করতে হবে, তোমাকে আগে ভালো করে শিখতে হবে, তাই না? তাহলে আমরা আগে ভালো করে কোরআন শিখবো, তারপর হচ্ছে কি অন্যকে কোরআন শেখাবো। অন্যকে শেখানোর জন্য তোমাকে টিচার হতে হবে এটা আবশ্যক না। তুমি চাইলে তোমার ছোটো ভাইকে শেখাতে পারো, তোমার আম্মু যদি হচ্ছে কোরআন পড়তে না পারে তাকে শেখাতে পারো। ইউটিউবে অনেক ভিডিও দেখবে যেখানে হচ্ছে কি বাচ্চারা বড়োদেরকে শেখাচ্ছে। অর্থাৎ পরিবারে যখন একই সাথে কথাবার্তা বলছে, তখন আম্মু সূরা পড়ছে, বাচ্চাটা কী করছে, তাকে ভুল ধরিয়ে দিচ্ছে, যে সংশোধন করে দিচ্ছে যে এটা এমন হবে, ওটা এমন হবে। হ্যাঁ, ছোটো ভাই ছোটো বোন এমন সকল ক্ষেত্রে হতে পারে যে তুমি তোমার পরিবারের মানুষকে কোরআন শেখালে, এটাও কিন্তু একটা কী হবে, শেখানোর মধ্যে গণ্য হবে। তবে মনে রাখতে হবে যে আমরা যেন কোরআন ভালো করে না শিখেই অন্যকে শেখাতে না চলে যাই। এখন তো যেটা হয় যে অনলাইনে অনেক প্রোগ্রাম আছে যারা হচ্ছে নিজেরাই শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু অন্যকে শেখাচ্ছে। তো একটু সতর্ক থাকবে যে তুমি যেটা শিখছো এটা যেন ভুল না হয়। এই জন্য মানে প্রসিদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারবিয়ার মতো এমন জায়গা থেকে পড়তে পারো, তারবিয়া থেকে তোমরা পড়তে পারো। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা প্রসার, অর্থাৎ কোরআনের শিক্ষা নিয়ে আলোচনা করা এবং এ সম্পর্কে শিক্ষা দেওয়া। এতক্ষণ আমরা বলেছিলাম কোরআন শেখা, তাই না? কোরআনের যে কথাগুলো আছে সেগুলো শেখা। এখন আমরা জানলাম যে কোরআনের শিক্ষা মানে কোরআন আমাদেরকে যে কথাগুলো বলেছে, যেই নির্দেশনাগুলো দিয়েছে, যে কাজগুলো করতে বলেছে, যেগুলো থেকে বিরত থাকতে বলেছে, আমাদের কাছে কোরআনের যে কামনা আছে, কোরআনের যে আবেদন আছে, সেগুলো বাস্তবায়ন করা। অর্থাৎ আল্লাহ আমাদেরকে বলেছেন কি তোমরা অহংকার করে চলো না। তাহলে আমরা কী শিক্ষা পেলাম, যে অহংকার বর্জন করতে হবে, তাই না? এই শিক্ষাটা নিজের মধ্যে ধারণ করা এবং তার উপরে আমল করা। তো এই যে কোরআনের মাঝে যে বিভিন্ন কথা আছে, বিভিন্ন আলোচনা আছে, সেগুলো বুঝতে হবে। এবং এগুলো হচ্ছে কি 3rd স্টেপ। আমরা দুটো কোরআনের পড়া জানাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোরআন শেখা, 2 নম্বর হলো কি কোরআন মুখস্থ করা, 3 নম্বর হলো কোরআনের অর্থ বোঝা। তো আমরা এখানে কী করছি, কোরআনের অর্থ বোঝার কথা বলছি, যে কোরআনের শিক্ষা নিয়ে আলোচনা করা এবং এটি সম্পর্কে শিক্ষা দেয়া। অর্থাৎ কোরআনের যে কথাগুলো আছে, যে নির্দেশনাগুলো আছে, আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং মানুষকে করা সে বিষয়ে শেখানো। 4 নম্বর কোরআন ক্লাস। এটি কোরআন ক্লাস বা শিক্ষা প্রোগ্রাম শুরু করা। অর্থাৎ তুমি যদি হচ্ছে একেবারে কোরআন না পারো এবং আজকেই তুমি হাদিসের ক্লাসে শুনলে যে হচ্ছে কোরআন পড়তে হবে বা হচ্ছে কোরআন মুখস্থ করতে হবে, এই ব্যাপারগুলো এখনই তোমার কাজ হলো বা সময় করে খুব দ্রুতই তুমি কী করবে, কোরআনের কোনো একটা প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে। আগেও যেটা বলেছি যে তুমি অনলাইনেও কী করতে পারো, এখন কোরআন পড়তে পারো। যেমন প্রবলেম যেটা হয় যে মসজিদে গেলে হয়তো তুমি হারিয়ে যেতে পারো, বা হচ্ছে কোনো প্রবলেম হতে পারে, নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে, যেহেতু এখন আমাদের ঢাকা শহরে বা হচ্ছে দেশের সবাই এখন ব্যস্ত। তো তোমার যদি এমন হয় যে তোমাকে কোরআনের ক্লাসে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, সেই অবস্থায় তুমি এটা করতে পারো যে তুমি অনলাইনে কারো কাছে শিখলে। হ্যাঁ, তো অনলাইনে যে সমস্ত প্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে কী করা যায়, এখন কোরআন সহজবোধ্য হয়ে গেছে, তোমরা এটা শিখতে পারো। 5 নম্বর হলো অনলাইন শিক্ষা। অনলাইনে কোরআন শেখানোর প্ল্যাটফর্ম তৈরি করা। তো তুমি যেহেতু কোরআন শিখেছো, এখন তুমি চাইলে কী করতে পারো, অনলাইনের মাধ্যমে মানুষকে কোরআন শেখাতে পারো, যাতে করে কী হবে, অনেক মানুষ তোমার থেকে কোরআন শিখতে পারবে। তো তোমরা চাইলে এটাও করতে পারো। তো সামগ্রিকভাবে আমাদের কথা হলো যে আমরা কোরআন নিজেরাও শিখবো, অন্যদেরকে শেখাবো, পাশাপাশি কোরআনের উপর যেন সবাই আমল করতে পারে, কোরআনের উপর যেন সবাই তাদের জীবন বিধানকে কোরআন অনুযায়ী পরিচালিত করতে পারে, সেই ব্যাপারটাই আমাদের নিশ্চিত করতে হবে। এবং এর মাধ্যমে কী হবে, একটা মানুষ শ্রেষ্ঠ বলে গণ্য হবে। তো কোরআন শিখা এবং শেখানো এটা যে শ্রেষ্ঠত্বের একটা মানদণ্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সেটা বুঝতে পেরেছি। আর আমি যে বিষয়গুলো বলেছি সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে চলো এবার আমরা গুরুত্বপূর্ণ হাদিসটি মুখস্থ করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে কোরআন শেখে এবং তা অন্যকে শেখায়। তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আমি ছোট ছোট করে বলছি, আমার সাথে সাথে তোমরাও বলো, তাহলে সহজ হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তো আশা করছি তোমাদের হাদিসটি মুখস্থ হয়ে গেছে। আমাদের আজকের প্রথম হাদিসটি শেষ হলো, এখন আমরা দ্বিতীয় হাদিসটি শুরু করব। আজকের দ্বিতীয় হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সকল বনি আদম ভুল করে এবং ভুলকারীদের মধ্যে সেরা হলো তারা যারা তাওবা করে। অর্থাৎ
সকল মানুষই ভুল করে, বনি আদম বলতে হচ্ছে মানুষ, সাধারণ মানুষ। তো সকল মানুষই ভুল করে বা হচ্ছে গুনাহ করে। তো সেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ যে ভুল করার পর নিজেকে কী করে, আল্লাহর কাছে অনুশোচনা বোধ করে যে, এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজে অনুশোচনা বোধ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। তো সে হচ্ছে কি শ্রেষ্ঠ ব্যক্তি। আজকের হাদিসটা একটু বড়, কিন্তু তোমাদের কাছে সহজ হবে যদি তোমরা অর্থটা বুঝতে পারো এবং পাশাপাশি শব্দগুলো অল্প অল্প করে মুখস্থ করে নাও। তো চলো দেখি এই হাদিস থেকে আমরা কী কী শিক্ষা পেয়েছি এবং সেগুলো আমাদের জীবনে কীভাবে বাস্তবায়ন করব। তো এই যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাই ভুল করে, কিন্তু ভুল করে কেউ যদি হচ্ছে তওবা করে আল্লাহর কাছে, সেই হচ্ছে শ্রেষ্ঠ। এখন আমরা জীবনে কী কী ধরনের ভুল করে থাকি, কোন কোন ক্ষেত্রে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, সেই ব্যাপারগুলো একটু দেখে নেব। অনুশোচনা, নিজেকে ভুল বুঝে বা অন্যের সাথে বিরোধে থাকার পর তাদের কাছে ক্ষমা চাওয়া। অর্থাৎ অনেক সময় যেটা হয় যে আমরা অনেক সময় কী করি, ভুল করে ফেলি বা হচ্ছে কোনো দোষ করে ফেলি, কোনো অপরাধ করে ফেলি। তো এই অপরাধের প্রভাবটা যদি অন্য পর্যন্ত না পৌঁছে, অন্যের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন তুমি একটা গান শুনেছো, কোনো একটা মুভি দেখেছো, অথবা হচ্ছে কি অন্য কোনো সমস্যা তৈরি করেছো, হ্যাঁ, অন্য কোনো গুনাহ করে ফেলেছো, মিথ্যা কথা বলে ফেলেছো। তো এমন যদি হয় তাহলে কী করতে হবে, তোমাকে নিজের মধ্যে অনুশোচনা বোধ তৈরি করতে হবে এবং তোমার কাছে খারাপ লাগা কাজ করতে হবে যে আমি এটা কাজটা ঠিক করি নাই। এবং এটা যদি না থাকে তাহলে তুমি কখনোই তওবা করতে পারবে না, বা তোমার মধ্যে তওবার ওই অনুভূতি তৈরি হবে না। তোমার কাছে যদি অপরাধ বোধ কাজ না করে, বা হচ্ছে তুমি এটা খারাপ কাজ করেছো এটা যদি না বোঝো, তাহলে কী হবে না, তোমার তাওবা নাসিব হবে না, বা তুমি তাওবা করতে পারবে না। আর তাওবা যদি না করো তাহলে আল্লাহর কাছে কী হতে পারবে না, প্রিয় হতে পারবে না। এবং আরেকটা কথা বলা হয়েছে যে তুমি যে অপরাধটা করেছো, এই অপরাধ যদি হচ্ছে অন্যের সাথে সম্পৃক্ত হয়, যেমন কারো সমালোচনা করেছো বা কারো জিনিস চুরি করেছো, যদি তোমরা করো না, বাকি কখনো যদি হয়ে যায়, চুরি করেছো অথবা হচ্ছে কারো সম্পদ আত্মসাৎ করেছো, অথবা কাউকে আঘাত করেছো, কাউকে গালি দিয়েছো, এই ব্যাপারগুলো কী হয়, অন্যের সাথে সম্পৃক্ত। এবং হতে পারে তুমি কাউকে ঠকিয়েছো, কারোর সাথে ধোঁকাবাজি করেছো, প্রতারণা করেছো, এই সবগুলোই কি অন্যের সাথে সম্পৃক্ত। এই সমস্ত অবস্থায় তুমি যে কোনোভাবে মানুষকে যে কষ্ট দিয়েছো বা তার কারো ক্ষতি করেছো, সেক্ষেত্রে তোমার তাকে কী করতে হবে, তার কাছেও ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে কী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া যায়, ভুল করেও শ্রেষ্ঠ হওয়া যায়। 2 নম্বর হলো তাওবার গুরুত্ব। বিচ্ছিন্নতা থেকে ফিরে আসা এবং নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। বিচ্ছিন্নতা মানে কি? বিচ্ছিন্নতা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রুজু দিয়েছেন, একটা রশি দিয়েছেন, যে এই রশি ধরে আমরা যদি আগাতে থাকি তাহলে কী হব, আল্লাহর সাথে মিলিত হতে পারবো। তো গুনাহের মাধ্যমে কী হয়, আমরা আল্লাহর দিক থেকে ফিরে শয়তানের দিকে চলে যাই। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যে আল্লাহর দল যারা আছে তারাই কী হবে, সফলকাম হবে। তো আমরা যখন আল্লাহর দল ছেড়ে শয়তানের দিকে ধাবিত হই, তখন কী হয়ে যায়, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই বা গুনাহ করে ফেলি। সহজ কথায় বিচ্ছিন্নতা মানে কি, কোনো গুনাহ করে ফেলা। তো আমরা যখন কোনো গুনাহ করে ফেলি, আমাদের ভিতরে এই পাপ বোধ তৈরি করতে হবে যে আমরা কাজটা খারাপ করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। তো তওবা মানে কি, তওবা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া। তাওবা এত মানে হচ্ছে ফিরে যাওয়া, অর্থাৎ তুমি কোনো একটা ভুল করেছো, সেই ভুল করে ধরো যে রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে, এখন যখন সন্ধ্যা হয়ে যায় তখন তুমি কী করো, বাসায় ফিরে আসো, তাই না? একইভাবে আমরা হয়তো বান্দা হিসেবে অনেক ভুল ত্রুটি আছে আমাদের, আমরা গুনাহ করে ফেলি, কিন্তু আলটিমেটলি আমাদের কী করতে হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এবং এটাই হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন, যে মানুষ গুনাহ করবে, তাদের মাঝে গুনাহের যে প্রবণতা আছে সেটা হবে, কিন্তু গুনাহ করে সে কী করবে, আল্লাহর কাছেই ফিরে যাবে। তো 2 নম্বর হলো তওবার গুরুত্ব, যে আমরা কী করবো, তওবা করব। 3 নম্বর, অন্যদের ক্ষমা করা। যদি কেউ আমাদের ক্ষতি করে তবে তাদের ক্ষমা করা এবং তাদের প্রতি সদয় হওয়া। অর্থাৎ আমাদের সাথে কেউ যদি অন্যায় করে ফেলে, আমাদেরকে কেউ আঘাত করেছে, গালি দিয়েছে, প্রতারণা করেছে, ঠকিয়েছে, বা হচ্ছে সমালোচনা করেছে, বদনাম করেছে, তো এমন যত কিছু হতে পারে, যে তোমার সাথে সে খারাপ আচরণ করেছে, হ্যাঁ, বা তোমাকে অসম্মান করেছে, তোমার ব্যাপারে মিথ্যা রটিয়েছে, তোমার সমালোচনা করেছে, এই সকল ক্ষেত্রে তোমাকে ক্ষমা করে দিতে হবে, যে যেটা হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কী করেন, ক্ষমা করে দেন। তুমিও যদি ক্ষমা করে দাও তাহলে তোমার কী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ তুমি নিজের মধ্যে ধারণ করতে পারলে, যে মানুষকে ক্ষমা করে দিলে, তাই না? এই জন্য কী করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, মাফ করে দিতে হবে। আরেকটা হলো নিজের ভুল স্বীকার। নিজের ভুল স্বীকার করা এবং শিক্ষা নেওয়া। অর্থাৎ অনেক সময় যেটা হয় যে আমরা ভুল করেও মানে ভুল স্বীকার করি না, হ্যাঁ, আমার যে ভুল হয়েছে ব্যাপারটা আমি স্বীকারই করতে চাই না, অথচ আমাকে বুঝতে হবে যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে এবং কেন এখানে ভুলটা হলো। তো এই ভুলের জায়গাটা স্বীকার করে নিতে হবে। এই ভুল স্বীকার না করাটা আরও একটি নতুন সমস্যা তৈরি করে দেয়। অর্থাৎ দেখা যায় দুজন ব্যক্তির মাঝে ভুলটা কার হয়েছে সেটা নিয়ে একটা বাদানুবাদ হয়, এবং দুজনেই মনে করে যে তারা সঠিক আছে, সঠিক থাকার ভিত্তিতে তারা কী করে, তারা এই তর্কটা চালিয়ে যায় এবং একটা পর্যায়ে হাতাহাতি রূপ নেয়, তাই না? এই জন্য কেউ যদি হচ্ছে প্রথমে ভুল স্বীকার করে নিত যে ভাই ভুল হয়ে গেছে, সরি, তাহলে কিন্তু ব্যাপারটা সমাধান হয়ে যেত।
কিন্তু এই ভুল না স্বীকার করার কারণেই সমস্যাগুলো তৈরি হয়। এবং এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমার কারণে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, নেক্সট টাইম যেন এই ধরনের সিচুয়েশন তৈরি না হয়, সেই ব্যাপারগুলো মাথায় রাখা। তো প্রথমত কী হবে, নিজের ভুল স্বীকার করতে হবে। 5 নম্বর হলো সতর্কতা, ভুল করার পর সাবধান হওয়া এবং একই ভুল পুনরায় না করা। এবং এটা হচ্ছে তাওবার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে আমরা যখন তওবা করব তার মাঝে 3টা বিষয় রাখবে। একটা হচ্ছে যে তুমি যে পাপটা করেছো তারপর তোমার খারাপ লাগা কাজ করতে হবে, অনুশোচনা বোধ তৈরি হতে হবে, এবং এই তোমার এটা গেলো প্রথম কথা। 2 নম্বরটা হলো যে তোমার ভিতরে যে পাপ বোধ আছে এটাকে সমূলে উপরে ফেলা, যে কোনো অতীতে কোনো গুনাহ করেছো বা হচ্ছে কোনো অপরাধ করেছো, তার উপরে তোমার একটা ফ্যান্টাসি কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, হ্যাঁ। এবং এই ভালো লাগা যে কাজ করছে, একটা সফট কর্নার যে আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, যে এটার মূল উৎপাদন করতে হবে, যে এটা যেন কী করতে পারে না, আমার হৃদয়ে কোনো জায়গা না পায়, এবং এটা যেন যখনই মনে পড়ে আমি যেন এটাকে অনুশোচনা বোধের জায়গা থেকে নেই, হ্যাঁ। তোমরা যেহেতু ছোটো ব্যাপারগুলোকে বোঝানোটা একটু ডিফিকাল্ট, ধরা যেতে পারে যে তুমি কারো জানালায় ঢিল মেরেছিলে এবং ঢিল মেরে দিয়ে তোমার কী করেছো, জানালাটা ভেঙে দিয়েছো, হ্যাঁ। তো এরপরে তুমি যখন স্কুলে ফিরে গেছো বা হচ্ছে বাসায় ফিরে গেছো, অথবা পরবর্তীতে যখন বন্ধুদের সাথে কথা বলছো, তখন তুমি ব্যাপারটাকে মজার মতো করে নিচ্ছ, যে আমি ঢিল মেরে কী করেছি, বাসার গ্লাস ভেঙে দিয়ে দৌড় দিয়ে বাসায় চলে গেছি। তো এই যে তুমি একটা অপরাধ করেছো, ওই অপরাধটাকে তোমার ভিতরে ভালো লাগা কাজ করছে। বা হচ্ছে দোকানে অনেকগুলো চিপস ঝোলানো ছিল, তুমি আস্তে করে একটা চিপস নিয়ে দৌড়ে চলে গেছো। এই যে তুমি বন্ধুদের সাথে এই কথাগুলো বলছো, খুব মজা পাচ্ছ, হাসি তামাশা করছো, এটা কি, এটা হচ্ছে পাপ বোধের বাইরে গিয়ে পাপটাকে এনজয় করা। তো আমাদের কী করতে হবে, যে কোনো গুনাহ আমরা করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের যা করতে হবে তা হলো সেগুলোর ব্যাপারে যেন কোনো ফ্যান্টাসি কাজ না করে, সেগুলোর ব্যাপারে যেন আমাদের ভালো লাগার কাজ না করে। এই জন্য কী করতে হবে, যেটা হয়ে গেছে এটার মূল উৎপাদন করা, সম্পূর্ণরূপে এটা ভুলে যাওয়া, যে না আমার জন্য এরকম কোনো ভালো লাগার কাজ না করে। আরেকটা হলো যে তুমি কখনোই এই কাজটা করবে না, সেই প্রতিজ্ঞা করা, যে আমি কখনোই কী করবো না, এই ভুলটা করবো না, বা এই পাপটা করবো না, এই গুনাহটা আর করবো না। তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে তুমি কী করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হতে পারবে। এবং আরেকটা হলো যে তোমার এই পাপের মাত্রাটা যদি অন্যদের মাঝেও ছড়িয়ে থাকে, যে অন্য কারো ক্ষতি করেছো, অন্য কাউকে গালি দিয়েছো, অসম্মান করেছো বা সমালোচনা করেছো, তখন তার কাছেও ক্ষমা চাইতে হবে। এটাকে বলা হয় বান্দার হক বা হাক্কুল ইবাদ। আর আমরা যে মাঝে মাঝে সালাত পড়ি না বা হচ্ছে অন্য যে ইবাদত থেকে দূরে থাকি, সেগুলো কী বলা হয়, হাক্কুল্লাহ বা আল্লাহর অধিকার। তো এই আল্লাহর অধিকারের ব্যাপারে সতর্ক থাকতে হবে, মানুষের অধিকারের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তো আশা করি তোমরা হাদিসের এই কথাটা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটা মুখস্থ করে নিব এবং আমরা এখান থেকে কী করবো, এই হাদিসের উপর আমল করব। তো আমি হাদিসের শব্দগুলো পড়ছি, আমার সাথে সাথে তোমরাও পড়বে, যাতে করে এটা মুখস্থ করে ফেলতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তো আমি ভেঙে ভেঙে পড়ছি, আমার সাথে তোমরাও পড়ো। কুল্লু বানি আদম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষই ভুল করে, কিন্তু ভুল করে যে ক্ষমা চায় সে হচ্ছে কি, শ্রেষ্ঠ। তো আশা করি তোমার এই হাদিসটা যেহেতু একটু বড়, তোমাদের একটু সময় লাগতে পারে, তো তোমরা এই উচ্চারণগুলো শুনে শুনে মুখস্থ করে নেবে, এবং পাশাপাশি এখন থেকেই তোমাদের পেছনে যত ভুল করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো আল্লাহর সাথে বা মানুষের সাথে, সেগুলোর ব্যাপারে তাওবা করবে, এবং নেক্সট টাইম কখনোই যেন এই ভুল না হয় সে ব্যাপারেও সতর্ক থাকবে। তো আজকের দ্বিতীয় হাদিসটা শেষ হলো, এখন আমরা তৃতীয় হাদিস শুরু করব। আজকের তৃতীয় হাদিসটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। অর্থাৎ যদি একজন ব্যক্তি তার ভাইকে ভালোবাসে, তবে তাকে জানাতে হবে যে সে তাকে ভালোবাসে। অর্থাৎ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছেন। মানুষকে দেখলে আমরা কী করি, সম্মান করি বা হচ্ছে কথা বলি, এটা ভালো লাগে। তো এই একটা সমাজে যখন আমরা বসবাস করি, এখানে ফ্যামিলি থাকে, পরিবার থাকে, সমাজ থাকে, বা হচ্ছে অপরিচিত মানুষ থাকে, সবার সাথেই যেন আমাদের একটা ভালো সম্পর্ক হয়, এই জন্য কী করতে হবে, আমাদের সবার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং স্নেহশীল হতে হবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যখন কোনো একটা সমাজে বড় হই বা হচ্ছে কারোর সাথে পরিচিত হই, এই অবস্থায় যদি আমাদের কারো আচরণ দেখে ভালো লাগে, তার কোনো যোগ্যতার কারণে ভালো লাগে, বা হচ্ছে কোনো কারণে তুমি তার প্রতি মুগ্ধ হও, তাহলে তুমি তাকে জানাবে যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, বা হচ্ছে আপনার এই কাজটা আমার খুব ভালো লাগে। এই কথা বলে কী হবে, সে তার ভালো কাজের জন্য একটা অনুপ্রেরণা পাবে, এবং পাশাপাশি সে এটা অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং সেখান থেকে মানুষ শিখতে পারবে। ওকে, তো এই হাদিস থেকে
আমাদের জীবনে কী কী শিক্ষা রয়েছে এবং কীভাবে এই হাদিসের উপর আমরা আমল করতে পারি, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। 1 নাম্বার, ভালোবাসা প্রকাশ, অর্থাৎ বন্ধুদের প্রতি ভালোবাসা প্রকাশ করা। তুমি যাকে ভালোবাসো তাকে বলে দেবে যে আমি তোমাকে কী করি, ভালোবাসি। এটা কোনো ছেলে আবার মেয়েকে বলতে যেও না, তোমার যে বন্ধুরা আছে তাদেরকে বলবে, এবং মেয়েরা মেয়েদেরকে বলতে পারো যে আমরা কী করি, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা মানে কি, তোমার প্রতি আমার ভালো লাগে কাজ করে। তোমার এই গুণের কারণে হতে পারে যে তুমি অনেক সালাত পড়ো, এই জন্য তোমার ভালো লাগে। তুমি সবসময় সত্য কথা বলার জন্য ভালো লাগে। তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ভালো লাগে। অথবা যে তুমি মানুষকে কোরআন শেখাও, মানুষের সাথে সুন্দর আচরণ করো, এই জন্য ভালো লাগে। যে কোনো কিছু হতে পারে, তুমি তাকে জানালে সে এটা বুঝতে পারবে যে আমার এই গুণটা কী করতে হবে, ধরে রাখতে হবে, বা এটা যেন আমি কখনো না ছেড়ে দিই। 2 নাম্বার, সম্পর্ক উন্নতি, অর্থাৎ নিজের অনুভূতি ব্যক্ত করা এবং সম্পর্ককে শক্তিশালী করা। ধরো যে কোনো মানুষ যখন জানবে যে তুমি তাকে ভালোবাসো, তখন কি হবে, তোমার প্রতি তার একটা ভালো লাগা কাজ করবে, তাই না? এভাবে কী হবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা রাখবে। এবং রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা একজন ব্যক্তি যখন আরেকজনকে ভালোবাসে, বা দুজন ব্যক্তি যখন পরস্পরে ভালোবাসে এবং আল্লাহর জন্য তাদের ভালোবাসাটা হয়, তারা কী করবে, আরশের ছায়াতলা থাকবে। তো আমাদের কী করতে হবে, জানালে তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। 3 নম্বর হলো আত্মবিশ্বাস বৃদ্ধি, অর্থাৎ অন্যকে জানানোর মাধ্যমে উভয়ের আত্মবিশ্বাস বাড়ে। অর্থাৎ কী হয়, যে তোমরা যখন একে অপরকে জানো যে সে তোমাকে ভালোবাসে বা তুমি তাকে ভালোবাসো, তখন কী হবে, দেখবে যে কোনো একটা প্রোগ্রামে গেলে সে তোমাকে খুঁজে বের করছে, বা ক্লাসে এলে সবার প্রথমে তোমার ওই বন্ধুরা তোমাকে খুঁজে বের করবে যে ও কোথায়। তো এইভাবে কী হয়, একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, এবং এই সম্পর্কের ভিত্তিতে আমরা কী করতে পারি, দিনের কাজে বা দুনিয়ার কাজে এগিয়ে যেতে পারি। 4 নম্বর হলো সমর্থন প্রদান, কোনো পরিস্থিতিতে প্রিয়জনদের প্রতি সমর্থন জানানো। অর্থাৎ অনেক সময় হয় কি, যে অপরিচিত কারো প্রতি আমাদের খুব বেশি টান থাকে না, কিন্তু যদি পরিচিত হয় বা কাছের কেউ হয়, প্রিয়জন হয়, তখন আমরা তাকে সমর্থন জানাই, তাকে সহযোগিতা করি, তাকে মেন্টালি সাপোর্ট দিই, বা যে কোনো প্রয়োজনে তার পাশে দাঁড়াই। তো মূলত যে এই সম্পর্ক যখন থাকে, তখন কি হয়, পাশে দাঁড়ানোটা সহজ হয়ে যায়, বা এই কাজটা সহজেই করা যায়। এই জন্য কী করবো, আমরা যখনই কারোর সাথে দেখা হয় তার সাথে কী করবো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, যার মাধ্যমে কী হবে, একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। আর 5 নম্বর হলো ঐক্যবদ্ধ থাকা, অর্থাৎ সমষ্টিগত ঐক্য বজায় রাখার জন্য ভালোবাসা প্রকাশ করা। আর মুসলিমরা যেন কখনো একজন আরেকজনের প্রতি বিদ্বেষ না রাখে। এটা তো তোমরা পড়েছো হাদিসে, যে লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাকাতুউ, হিংসা বিদ্বেষ করো না, তারপর কি সম্পর্ক ছিন্ন করো না। তো এই বিষয়গুলো মুসলিমদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ, যে মুসলিমরা কী করবে, একে অন্যকে সাহায্য করবে এবং কখনো ফাটল তৈরি করবে না, সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, এবং এভাবে কী করবে, ভালোবাসার মাধ্যমে ঐক্য বজায় রাখবে। এবং মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকবে, তখন কেউ মুসলিমরা কী করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। তো আশা করি তোমরা হাদিসের অর্থটা বুঝতে পেরেছো। এখন আমরা হাদিসটি মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। 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 তো আশা করি তোমরা হাদিসের শব্দগুলো বুঝতে পেরেছো। যেহেতু একটু বড় হাদিস, তো তোমরা এটা মুখস্থ করে নেবে, এবং পাশাপাশি আজকে আমরা যে 3টি হাদিস পড়েছি, সেই 3টা হাদিস মুখস্থ করে নেবে, পাশাপাশি সেগুলো অর্থগুলো বুঝবে, এবং আমাদের ওয়েবসাইটে যে অনুশীলনগুলো আছে সেগুলো তোমরা পূরণ করে নেবে। তো আজকের মতো এখানে ক্লাসে শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।